হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে এবং আজকে আমরা এসেছি বাংলাদেশকে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে। অনেকে বলবেন যে গুরুত্বপূর্ণ? আমি বলি হ্যাঁ, গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? দেখুন, বাংলাদেশের সরকার ভারতের সাথে কিরকম সম্পর্ক বজায় রাখতে চায় সেটা কিন্তু আমরা আগের থেকে বুঝতে পেরে গিয়েছি। তাদের সম্পর্ক কিন্তু অতটাও সুন্দর মচমচা মুড়ি ভাজার মতো নয় যে আমাদের সাথে তারা ভালোভাবে সুস্থভাবে থাকবে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চলে যাওয়ার পর্যায়ে এসে গিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে জিতে এসেছে। সেখান থেকেই কিন্তু তিনি এখন বলেছে যে, "আমি ৪ বছর আগে সিট ছাড়ছি না। সিট ৪ বছর আগে আপনি কিন্তু ছেড়ে চলে যাব না।" তো এখন যেই ঘটনাটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাংলাদেশ থেকে উঠে আসছে। ওকে? সেই ঘটনাটা হলো আমরা ২ দিন আগে আমরা শুনতে পেরেছিলাম যে, বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্টের মধ্যে কি করছে একটা পাকিস্তানের কিন্তু কার্গো শিপ এসে দাঁড়িয়েছে। যেটা ৫০ বছরে হতে পারেনি। সেটা এখন ঘটনা ঘটেছে। যেটা ৫০ বছরে কারো ক্ষমতা হয়নি সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করে দেখিয়েছে। ইউনূস বলছে যে পাকিস্তান থেকে কিন্তু আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করব। তারপরে আরেকটা গল্প উঠে এসেছে। যখন দেখছি যে ইন্ডিয়া কিছু বলছে না, ইন্ডিয়া চুপচাপ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরেকটা গল্প উঠেছে যে সেটা হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটিকে কি করা হচ্ছে পাকিস্তানিদের জন্য খোলা হচ্ছে। পাকিস্তানিদের বলা হচ্ছে যে আপনারা আসুন এখানে পড়াশোনা করুন, এখান থেকে বড় হন, এখানে টেররিস্ট সংগঠন গড়ে তুলুন। এরকম ঘটনাটা হয়ে গিয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি করা হচ্ছে বেসিক্যালি পাকিস্তানিদের জন্য খুলে ফেলা হচ্ছে। এবং কি করা হচ্ছে পাকিস্তানের মধ্যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কি বলা হচ্ছে যে বেসিক্যালি ঢাকার যে বেসিক্যালি বাংলাদেশ থেকে যেসব ছাত্রছাত্রীরা পাকিস্তানে পড়াশোনা করতে যেতে চায় তারা কিন্তু পড়াশোনা করতে যেতে পারে। কোন সমস্যা নেই তাদের সেক্ষেত্রে। আমরা যে এই জিনিসটা আগেও বলেছি যে পাকিস্তান বলেছে যে ট্যুরিজম এর জন্য বাংলাদেশকে আমরা আসতে আগমন জানাচ্ছি। সেক্ষেত্রে ভিসা-টিসা কিছু লাগবে না। এমন বাংলাদেশেরও করা উচিত। এটা পাকিস্তানের বক্তব্য। আমাদের বক্তব্য না, এটা পাকিস্তানের বক্তব্য। পাকিস্তানিরা বলছে বেসিক্যালি পাকিস্তানিরা বলছে যে হ্যাঁ, বাংলাদেশের এরকম করা উচিত যে আমাদের দেশের লোকজন যদি বাংলাদেশে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু রাস্তাটা সরু গলিটা একটু খুলে রাখা উচিত। তাই না? কারণ এই বাংলাদেশিগুলো কিন্তু এখন ভুলে গিয়েছে যে আগে তাদের অবস্থা কিরকম ছিল। যেই সময় তাদেরকে পুরোপুরিভাবে কিন্তু এলিগেশন তাদের যেইরকম ভাবে তাদের মারা পিটা যেরকম ভাবে অকথ্য অত্যাচার করা হয়েছিল সেগুলো এখন তারা ভুলে গিয়েছে। এখন যারা বুদ্ধিজীবী রয়েছে, বুদ্ধিজীবীদের মনে একটাই প্রশ্ন উঠে এসেছে যে, এই পাকিস্তান যারা বাংলাদেশীদের উপর এত পরিমাণ অত্যাচার করেছে, সেই বাংলাদেশীদের উপরে যে অত্যাচারের যে একটা একটু মনের মধ্যে যে একটু দুঃখ বেদনা থাকে, সেই বেদনাটা পাকিস্তানিদের মধ্যে নেই। ওকে? তো পাকিস্তানিদের মধ্যে যেহেতু এই বেদনাটা নেই, সেক্ষেত্রে পাকিস্তানিরা কিন্তু কখনোই মানতে রাজি নয় যে, তাদের বাপ ঠাকুরদা একসময় বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মহিলাদের আত্মসম্মান নিয়ে খেলা করেছিল। সেখানে প্রচুর বাংলাদেশীদেরকে মারা হয়েছিল। সেগুলো কিন্তু এখনো তারা পুরোপুরিভাবে মানতে রাজি নয়। সুতরাং তাদের এডুকেশন সিস্টেমের মধ্যে কিন্তু এটা এখনো পড়ানো হয় না যে বাংলাদেশীদের উপর তারা এতটা অকথ্য অত্যাচার করেছে ১৯৭১ সালে। এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছে যে যদি আমাদের এখানকার স্টুডেন্ট পাকিস্তানে যায়, সেখানে গিয়ে যদি তারা তো কোনদিন পড়বে না যে তাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছিল। তাদের দেশ কিন্তু খুব আনন্দের সাথে স্বাধীন হয়েছিল। এটাই পাকিস্তানের এডুকেশনের মধ্যে পড়ানো হবে। তাই না? কি ১৯-২০ করে পড়ানো হবে নাকি এগুলো সকল পড়ানো হবে না। শুধুমাত্র খালি ইসলামিক পড়াশোনাই তাদের এখানে চালু করে দেওয়া হবে। মাদ্রাসা চালু করে দেওয়া হবে সব জায়গায়। সেইসব আধুনিক বিজ্ঞান চর্চা তাদের এখনো দরকার নেই আর। তাই না? ওকে। কারণ পাকিস্তান একসময় তো বলেছিল যে আমরা যখন ভারত চাঁদে যাচ্ছিল সে সময় বলছিল কি, "চাঁদে গিয়ে কি হবে? চাঁদে তো কোনদিন মানুষ থাকতেই পারবে না। তো চাঁদে গিয়ে কি হবে? যাদের ঝান্ডাতে চাঁদ তারা রয়েছে তাদের চাঁদে যাবার কি দরকার রয়েছে?" ওকে। এখন করা হচ্ছে যে বাংলাদেশের সাথে যে পাকিস্তানের যে একটু ঘন একটু চুকুনুকু ভাব যে রয়েছে, সেই ভাব কিন্তু কতদিন টিকতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কতদিন টিকতে পারে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। অপরপক্ষে পাকিস্তানে আমরা সকলে জানি আমাদের প্রিয় খেলোয়াড় ইমরান খান যিনি জেলের মধ্যে রয়েছে সেই ইমরান খান কবে বেরিয়ে আসবে? ইমরান খান বেরিয়ে আসার পরে কিন্তু মেইন খেলাটা বুঝা যাবে যে খেলাটা তারা কতদূর গড়াতে চায়। যদি তারা গড়াতে না চায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এখানে কিন্তু কতটা স্ট্যান্ড নিয়ে থাকে সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আমরা মনে করি যে ভারতও এখনো পর্যন্ত কিন্তু ভালোই একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়াবে। কিন্তু বুঝা যাচ্ছে না কোথায় কি হবে জানি না। কিন্তু এখনো পর্যন্ত যেই খবরটা সবার উপরে উঠে আসছে সেটা হচ্ছে পাকিস্তানের থেকে কিন্তু লোকজন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতে পারবে। ওকে? শুধু তো পাকিস্তানিরা হেঁটে আসবে না, সাথে কিছু নিয়েও আসতে পারে, জিনিসপত্র নিয়ে আসবে। সেক্ষেত্রে বুঝা যাবে। ওকে? তো ভবিষ্যতে কি হয় না হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আমরা একটু ব্যঙ্গাত্মকভাবে পড়াশোনা করলাম। কিন্তু দেখা যাবে ভবিষ্যতে আমরাও দেখব, আপনারাও দেখবেন। আরো যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।